My dear students, I am Mehboob sir. I hope you are very nice. I have already taken classes on the topic electric field. Today I will discuss different and interesting topic electric dipole. This is very important for examination. আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভালো করে এই টপিকটা বোঝার চেষ্টা করো। ফিজিক্স কোনো সাবজেক্ট কঠিন সাবজেক্ট নয়। এগুলো ভালো করে বুঝিয়ে কনসেপচুয়াল ক্লিয়ারিটি বাড়াতে হয়। কনসেপ্ট না তৈরি হলে তোমরা ফিজিক্সের অ্যান্সার লিখতে পারবে না। সেই জন্য আমার ভিডিওগুলো ফলো করো এবং সঙ্গে সঙ্গে তোমরা যে তোমাদের টেক্সট বই রয়েছে সেইগুলো একটু ডিটেলসে পড়ার চেষ্টা করবে। দেখো, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি পয়েন্টস দেওয়া আছে, ইলেকট্রিক ডাইপোল। প্রশ্ন হচ্ছে ইলেকট্রিক ডাইপোল কি। ফার্স্ট দেখো, যদি same amount of charge but opposite in nature, minus q charge and plus q charge কিছুটা ডিস্টেন্সে থাকে, সাপোজ 2l ডিস্টেন্সে রয়েছে, তাহলে যে সংস্থাটি তৈরি করে এটাকে বলা হয় ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু, ইলেকট্রিক ডাইপোল আর তড়িৎ দ্বিমেরু বলা হয়। তাহলে যদি আমি বলি যে এখানে একটা চার্জ মাইনাস কিউ, এখানে প্লাস 2q রয়েছে, এটাকে কি আমরা ইলেকট্রিক ডাইপোল বলতে পারি? না, আমরা এটাকে ইলেকট্রিক ডাইপোল বলতে পারি না। সুতরাং ইলেকট্রিক ডাইপোল হতে গেলে দুটো চার্জকে সমান হতে হবে এবং চার্জের পরিমাণটাকে, প্রকৃতিটাকে বিপরীতধর্মী হতে হবে। এই সংস্থাটাকে বলা হয়, এই সিস্টেমটাকে বলা হয় ইলেকট্রিক ডাইপোল। কতগুলো কেমিক্যাল কম্পাউন্ড আছে, যৌগ আছে, সেগুলোকেও আমরা ইলেকট্রিক ডাইপোল তাদের আছে। উদাহরণ দিতে পারি, যেমন জলের অণু রয়েছে, তারপরে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেমন এখানে H, এটা H, এটা O, এটা অ্যাঙ্গেল থাকে, H প্লাস প্লাস, এটা মাইনাস থাকে। তাহলে এইগুলোকে আমরা বলবো ডাইপোল। H প্লাস এবং ক্লোরিন মাইনাস, এটা একটা ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরুতে মোট আধান কত? মোট চার্জ, টোটাল চার্জ ইকুয়াল টু মাইনাস কিউ প্লাস কিউ ইকুয়াল টু 0। টোটাল চার্জ ইকুয়াল টু 0, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর মোট আধান 0 হয়। এরপরে আছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলা হয়, কি জিনিস? দেখো, যে কোনো একটি চার্জের মান এবং তাদের মধ্যে যে ডিস্টেন্স, যে কোনো একটি চার্জের মান এবং তাদের মধ্যে যে ডিস্টেন্স, এর গুণফলকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এখানে P হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। It is a vector quantity. Vector quantity. So we can write
vector form P is equal to 2L into Q. And then what will be the direction of electric dipole moment? Direction from minus charge to plus charge. ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে হবে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের অভিমুখ। এরপরে যেটা রয়েছে যে ইউনিট কি হবে আর ডাইমেনশন কি হবে। ইউনিট সিজিএস ইউনিট অফ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট is equal to CGS in this is the stat coulomb and this is centimeter in SI system কত হবে coulomb into meter what is the dimension of P is equal to সংক্ষেপে এটাকে DIM লেখা হয় is equal to length L আর Q মানে হচ্ছে I into T। আগে আমরা বলেছি চার্জের মাত্রা Q is equal to I into T. So this is the dimension of electric dipole moment. নিশ্চয়ই এগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে বেসিক ব্যাপারটা। নেক্সট এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেরিভেশন অফ ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা। এখানে আমরা একটা ডাইপোল কোন একটি মাধ্যমে রেখে তার তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব। প্রথমে আছে ফিল্ড ইন্টেন্সিটি due to field intensity at a point on the axis of a dipole অর্থাৎ একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় কিভাবে করা যায়। দেখো এটা হচ্ছে একটি ইলেকট্রিক ডাইপোল, এ বিন্দু নাম দিলাম, বি বিন্দু নাম দিলাম ও এ বি ইজ ইকুয়াল টু 2L, এখানে মাইনাস চার্জ, এখানে প্লাস কিউ চার্জ রয়েছে। যেহেতু এখানে চার্জ রয়েছে, আধান রয়েছে, তার জন্য তার সারাউন্ডিং এরিয়াতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি করবে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই তৈরি করবে। কিন্তু এখানে যেহেতু দুটি চার্জ রয়েছে তার জন্য দুই ধরনের ইলেকট্রিক ফিল্ড, দুই ধরনের মিনস দুই দিকে অভিমুখটা আলাদা হবে। দিস ইজ দ্য অ্যাক্সিয়াল পয়েন্ট পি। We desire to calculate the value of electric field intensity at point P due to the electric dipole. This is the axial point. End on position বলা হয় এটাকে, axial point or end on position বা প্রান্তীয় অবস্থান বলা হয়। এখান থেকে এই পর্যন্ত যে ডিসটেন্সটা সেটা হচ্ছে r। সুতরাং এখানে এ বি ইজ ইকুয়াল টু হবে আর প্লাস এল, আর পিবি বা বিপি আর কি, এ থেকে পি ইজ ইকুয়াল টু আর প্লাস এল, আর বি থেকে পি হবে আর মাইনাস
এল, টোটাল আর তার থেকে মাইনাস এল, এটা হবে। আমরা পি বিন্দুতে একটি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। যেহেতু পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা বহির্মুখী হবে E1, আমরা জানি যে পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ডটা বহির্মুখী হয়, আর নেগেটিভ চার্জের জন্য E2 অর্থাৎ মাইনাস এই চার্জের জন্য, কিউ চার্জের জন্য। তাহলে আমরা প্লাস কিউ আধানের জন্য E1 ইজুয়াল টু কত? যেহেতু এটি একটি মাধ্যমে আছে, তার জন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হচ্ছে ইপসিলন রয়েছে, ঠিক আছে। তাহলে 1/4 কে ইন্টু ইপসিলন নট কিউ বাই আর মাইনাস এল এর হোল স্কোয়ার, আর মাইনাস এল এর হোল স্কোয়ার। এটা হচ্ছে ফর প্লাস কিউ চার্জ মিনস বিপি ডিস্টেন্স, সেটা হচ্ছে E1। মাইনাস কিউ আধানের জন্য হচ্ছে E2 1/4 ইপসিলন নট ইন্টু কে কিউ বাই আর প্লাস এল এর হোল স্কোয়ার। এটার অভিমুখ হবে ও থেকে পি এর দিকে, আর এটার অভিমুখ হবে পি ও ভেতর দিকে। বুঝতে পারছো যে একটা বিন্দুতে দুই দিকে দুটো ভেক্টর কাজ করছে, E1 এবং E2। সুতরাং পি বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E ইজিক্যাল টু E1 মাইনাস E2। যেহেতু আর মাইনাস এল এখানে আছে, আর প্লাস এল আছে, সুতরাং E1 এখানে বেশি। তাহলে আমরা লিখে দিই কিউ বাই 4 ইপসিলন নট ইন্টু কে, ব্র্যাকেটের মধ্যে 1/r মাইনাস এল এর হোল স্কোয়ার মাইনাস 1/r প্লাস এল এর হোল স্কোয়ার। ক্যালকুলেট দিস। কিউ বাই 4 ইপসিলন নট ইন্টু কে, দিস ইজ আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে আর প্লাস এল এর হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল এর হোল স্কোয়ার, ঠিক আছে। কিউ ইন্টু 4ab, a প্লাস মাইনাস a মাইনাস হোল স্কোয়ার 4 ইপসিলন নট ইন্টু কে আর মাইনাস আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। ওকে, এটা নিশ্চয় তোমরা বুঝেছো যে ইলেকট্রিক ফিল্ড E at point P। নেক্সট, এরপরে যেটা রয়েছে এটা ক্যালকুলেট করে নিই। দেয়ারফর E ইজিক্যাল টু কত? কিউ ইন্টু, এটাকে আমরা ভেঙে নেব 2L ইন্টু 2R ডিভাইডেড বাই 4 ইপসিলন নট ইন্টু কে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, ঠিক है। P is equal to Q into 12. This is the dipole moment. এখানে this is the dipole moment. তারপরে যেটা আছে, তাহলে এখানে এটা হবে। এরপরে রয়েছে P ইন্টু কিউ, P ইন্টু 2PR ডিভাইডেড বাই 4 ইপসিলন নট ইন্টু কে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, এরপরে এটা যদি ক্যালকুলেট করা যায় তাহলে 2p বাই, এবার আর মাচ গ্রেটার দ্যান এল, অর্থাৎ
এই পি বিন্দুটি যদি অনেক দূরে অবস্থান করে তাহলে এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে দাঁড়াবে কত, 2πr/4πε0 ইন্টু কে r⁴। তাহলে এটা কেটে গেল, তাহলে দাঁড়ালো 2πr³ 4πε0 ইন্টু কে ইন্টু r³। তাহলে ইলেকট্রিক ফিল্ড at point P E is equal to 1/4πε0 into k into 2p/r³। This is the expression. যখন এটা কোনো মিডিয়াম থাকবে, যখন কোনো মাধ্যম থাকবে। এইবারে এবং এসআই পদ্ধতি, মিডিয়াম এবং এসআই পদ্ধতি, ঠিক আছে। শূন্যস্থান যদি হয়, শূন্যস্থানের ক্ষেত্রে E is equal to হবে 1/4πε0, কেটা থাকবে না, 2p/r³ শূন্যস্থানের ক্ষেত্রে। এবং সিজিএস পদ্ধতির ক্ষেত্রে হবে only 2p/r³। in CGS system E is equal to 2p/r³। তাহলে 1/4πε0 2p/r³। This is the electric field intensity at point P due to the dipole. Okay, এখানে ইলেকট্রিক ফিল্ড এর ফাইনাল যে ডিরেকশনটা সেটা কোন দিকে দাঁড়ালো, ইলেকট্রিক ফিল্ডের ফাইনাল ডিরেকশনটা দাঁড়ালো এই দিকে, লব্ধিটা। আর ডাইপোল মোমেন্টের যে ডিরেকশন সেটাও -q থেকে +q এর দিকে, এইদিকে দাঁড়ালো। সুতরাং এদের মধ্যে অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি। পি এবং এর মধ্যে অ্যাঙ্গেলটা হবে ক্ষেত্রে 0 ডিগ্রি। বোঝা গেল যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট যেটা ডিরেকশন হচ্ছে -q থেকে +q এর দিকে, সুতরাং এই দিকে। এবং ইলেকট্রিক ফিল্ড যেটা লব্ধি সেটা কিন্তু q1টা যেহেতু বেশি আছে সেই জন্য এই দিকে, সুতরাং এদের মধ্যে অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি। নেক্সট, field intensity at a point on the perpendicular bisector or equatorial position, perpendicular bisector or equatorial position। on the equatorial position। নেক্সট, এটা সেকেন্ড কেস। এটা কি, যে একটি ইলেকট্রিক ডাইপোল, এটা হচ্ছে একটা ইলেকট্রিক ডাইপোল এ, এটা হচ্ছে বি, -q, এটা হচ্ছে +q। এখানে মিড পয়েন্ট ও থেকে আমরা যদি এখানে একটা পয়েন্ট কল্পনা করি মিডল পজিশনে, দিস ইজ পি, দিস ইজ দ্য ইকুয়েটোরিয়াল পজিশন অর ব্রড সাইড অন, এটাকে বলা হয় বিষুব অঞ্চল, বিষুব পজিশন বলা হয়, অবস্থান বলা হয় এটাকে, বিষুব অবস্থান, বাংলায় বলে এটাকে বিষুব অবস্থান। ঠিক আছে, আমরা এটা মুছে দিলাম। এবারে এখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডটা যেহেতু পজিটিভ চার্জ থেকে বহির্মুখী হবে, দিস ইজ E1। এখান থেকে মাইনাস চার্জের দিকে হবে ইলেকট্রিক ফিল্ডটা E2, কারণ মাইনাস চার্জের দিকে হয় ইলেকট্রিক ফিল্ডটা, পজিটিভ চার্জ থেকে বহির্মুখী আউটওয়ার্ড হয়। ঠিক আছে, তাহলে দুটি ভেক্টর এখানে দুদিকে কাজ করছে, এটা থিটা, এখান থেকে পিও যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর, এখান থেকে টোটালটা হচ্ছে 12, সুতরাং এই √, এটা হচ্ছে r² + l²। ইলেকট্রিক ফিল্ডটা লব্ধিটা এই দিক বরাবর কাজ করবে। ঠিক আছে, এটা মনে করো যে ফাইনাল ডিরেকশনটা এইদিকে, এটা মনে করি এখান থেকে PQ আর এই দিকে কাজ করলো,
ঠিক আছে, এটা থিটা, এটাও থিটা হবে, এটা যদি থিটা হয়। ঠিক আছে, এই E1 এর যে উপাংশ সেই দিকে এই দিকে হবে E1 cos থিটা, আর এটার পারপেন্ডিকুলার ডিরেকশনে হবে E1 sin থিটা। কম্পোনেন্ট নিশ্চয় তোমরা জানো এগুলো, যেদিকে থিটা থাকে সেদিকে cos কম্পোনেন্টটা হয়। এই দিকে হবে E2 cos থিটা, আর এই বরাবর হবে E2 sin theta. This is the diagram, direction of the electric field. Now, what will be the value of E1 for plus Q charge? For plus Q charge, electric field E1 is equal to 1 by 4 pi epsilon naught into K, কারণ এখানে এটা মাধ্যমে রয়েছে, তার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট K, Q by distance, এটা হচ্ছে ডিস্টেন্স আর স্কয়ার প্লাস এল স্কয়ার, তার রুট ছিল, হোল স্কয়ার দেওয়ার জন্য এটা বাদ চলে গেল, এবং এটা অভিমুখটা হচ্ছে পি থেকে কিউ বরাবর এই সাইডে। E2 ইজ ইকুয়াল টু, আচ্ছা একটা কথা এখানে বলি যে আমরা কেন কম্পোনেন্টগুলো নিচ্ছি, যেহেতু দুটো ভেক্টর E1 এবং E2 বিভিন্ন দিকে কাজ করছে, তাই তাদের লব্ধি নেওয়ার জন্য আমরা কম্পোনেন্টটা নিচ্ছি। ফর মাইনাস কিউ চার্জ, ফর মাইনাস কিউ চার্জ, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি E2 1 by 4 pi epsilon naught into K, Q by R square plus L square, এটা হচ্ছে এটা অভিমুখ হচ্ছে এই বরাবর পি থেকে এ অভিমুখে। এখানে দেখা যাচ্ছে ক্যালকুলেশন থেকে যে E1 সমান E2, সুতরাং therefore E1 sin theta is equal to E2 sin theta। এই দুটো কম্পোনেন্ট পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে, নালিফাই করছে, সুতরাং এরা পরস্পরকে প্রশমিত করে দিল, প্রশমিত করে। তাহলে আমাদের কি থাকলো, ফাইনাল যে এক্সপ্রেশন সেটা পি আর অভিমুখে থাকলো। তাহলে পি আর অভিমুখে লব্ধি ই ইজ ইকুয়াল টু কত হলো, E1 cos থিটা প্লাস E2 cos থিটা। যেহেতু E1 is equal to E2, সুতরাং we can write 2E1 cos theta. Putting the value of E1 is equal to 2 into Q divided by 4 pi epsilon naught into K into R square plus L square cos theta। ভূমি বাই অতিভুজ সে অনুযায়ী cos theta বসাও, এটা হচ্ছে L ডিভাইডেড বাই রুট ওভার R স্কয়ার প্লাস L স্কয়ার। ঠিক আছে, আমরা এটা মিটিয়ে দিই। নেক্সট simplify this, we have the final result. So E is equal to 2QL, this is P, the dipole moment, P by 4 by epsilon naught into K R square plus L square, L square to the power 3/2, এটাকে ক্যালকুলেট করলে। এইবার যদি R much much greater than L হয়, তাহলে R square much much greater than L square, সুতরাং এটা পাবো কি, E is equal to 1 by 4 pi epsilon naught into K into P by R cube। এটা বাদ চলে গেল, স্কয়ার টার্মটা বাদ গেল, কিউব থাকলো P by Q। এটা হচ্ছে when the medium, মাধ্যমটি যখন উপস্থিত, মাধ্যম থাকলে, এবং মাধ্যম যদি না থাকে
শূন্য মাধ্যমের ক্ষেত্রে ফর ফ্রি স্পেস বা ভ্যাকুয়াম বলে এটাকে, কে ইকুয়াল টু 1, therefore E is equal to 1 by 4 pi epsilon naught into P by R cube, and this is the SI system. In CGS system, E is equal to P by R cube, in vacuum অবশ্যই এটা হচ্ছে শূন্য মাধ্যমে। যদি মিডিয়াম থাকে তাহলে কি হবে? মিডিয়াম থাকলে 1 বাই কি হবে? P by R cube, এটা হচ্ছে মিডিয়াম প্রেজেন্ট উপস্থিত থাকলে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি at point P due to the electric dipole. Next, যে 3 নম্বর যে কেসটা রয়েছে সেটা হলো at any point, যে কোনো বিন্দুতে আমরা বের করতে পারবো। at any point, তড়িৎ দ্বিমেরুর জন্য ইলেকট্রিক ফিল্ডটা বের করতে হবে যে কোনো বিন্দুতে। ফিল্ড ইন্টেন্সিটি at any point due to electric dipole. Field intensity at any point due to dipole, electric dipole or dipole, ঠিক আছে? at any point, আমি একটা এখানে ডাইপোল লিখে দিচ্ছি। এটা হচ্ছে একটা ডাইপোল, মাইনাস কিউ চার্জ এ বিন্দু, এটা হচ্ছে প্লাস কিউ চার্জ, দিস ইজ বি। এখানে এটা মিড পয়েন্ট ও বিন্দু, দিস ইজ দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পি at any point, this point পি বিন্দু, পি পয়েন্ট, আমরা পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা নির্ণয় করতে চাইছি। পি বিন্দুতে চাইছি। এই পি এর যে উপাংশটা এই দিকে হবে পি কস থিটা, তার পারপেন্ডিকুলার পজিশন হবে পি সাইন থিটা। দুটো উপাংশ ভাগ করে নিলাম আমরা। এইখানে তাহলে পি কস থিটা যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, এখন আর ডাইপোল মোমেন্ট পি নয়, এক্ষেত্রে পি কস থিটা, এই পি কস থিটার জন্য এই দিকে হবে আর এইটা হবে এই দিকে হবে। এটা হচ্ছে E1, এটা নাম দিলাম E2, এটা একটু মুছে দিই। এবং যেহেতু এরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, সুতরাং তাদের একটা এই বরাবর হবে লব্ধিটা, রেজাল্ট্যান্ট যেটা হবে সেটা এই বরাবর হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটা ড্রয়িং করে নিতে পারি এইভাবে, এইরকমভাবে। ঠিক আছে? এটা একটা অ্যাঙ্গেল করে দিলাম ফাই। তাহলে পি বিন্দুটি হলো পি কস থিটা টার্মের ক্ষেত্রে, ভালো করে বুঝে রাখো ব্যাপারটা, কনসেপ্টটা তৈরি করো। পি কস থিটা টার্মের জন্য পি বিন্দুটি হলো তার অ্যাক্সিয়াল পয়েন্ট, আর পি সাইন থিটা টার্মের জন্য এটা হলো তার লম্ব সমদ্বিখণ্ডক যেটা পয়েন্ট, বাইসেক্টর পজিশন অর ইকুয়েটোরিয়াল পজিশন। ঠিক আছে? তাহলে পি কস থিটা যে টার্ম, এই পি কস থিটা উপাংশের কম্পোনেন্টের জন্য বা উপাংশের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E1 is equal to 1 by 4 pi epsilon naught into k 2p cos theta by r square,
আর কিউ, 2p cos θ বা আর কিউ। এর আগে আমরা একটু বলেছিলাম যে অ্যাকশিয়াল পয়েন্ট যদি হয়ে যায় তাহলে মান হয় 2p বাই আর কিউ। এর একটু আগে বললাম যে অ্যাকশিয়াল পয়েন্টে যদি হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হবে E = 1/4πε0 ইন্টু কে 2p বাই আর কিউ। কিন্তু এখানে p নয় যেহেতু, সেই জন্য এটা হবে 2p cos θ বাই আর কিউ, যেটা ডিরেকশন p থেকে, সাপোজ আর, এটা p থেকে আর এর দিকে হয়ে গেল। তারপরে p থেকে আমি এটাকে মনে করি m অভিমুখে, এটা পরে লিখছি। আর এটা হচ্ছে পি কিউ, সাপোজ পি কিউ হচ্ছে ফাইনাল যে লোব থিটা রেজাল্ট্যান্টটা। তাহলে ফর পি সাইন থিটা, পি সাইন থিটার জন্য আমরা এটাকে আমরা E2 বলবো। E2 = 1/4πε0 ইন্টু কে পি সাইন থিটা বাই আর কিউ। এখানে তো যেহেতু এটা অক্ষীয় বিন্দু, অ্যাক্সিয়াল পয়েন্ট নয়, এটা হচ্ছে একটা ইকুয়েটোরিয়াল পজিশন বা বিষুব এলাকা, সেই জন্য মানটা হবে পি সাইন থিটা বাই আর কিউ। ঠিক আছে, এটা ডিরেকশন হবে পি থেকে এম এর দিকে, প্রশ্ন হচ্ছে এই দিকে ডিরেকশন কেন, এটা একটা প্রশ্ন। আমি তোমাদের একটু বলে নিই যে একটু আগে আমরা এখানে একটা মাইনাস কিউ, এখানে প্লাস কিউ3, ঠিক আছে। ফাইনাল যে ইলেকট্রিক ডাইপোলটা আমরা কোন দিকে পেয়েছিলাম, এই সাইডে পেয়েছিলাম, অর্থাৎ পজিটিভ চার্জের মানে যে পজিশনটা থাকে, মানে ইকুইটোরিয়াল পজিশনের জন্য উল্টো দিকে হয়, সুতরাং এটাও তোমার উল্টো দিকে হবে। ঠিক আছে, এখানে আমরা E1 E2 পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা রেজাল্ট্যান্টটা কত পাবো, ভেক্টর, যেটা ভেক্টর যে রেজাল্ট্যান্ট ভেক্টর বের করার যে সূত্র, সেটা হচ্ছে E = সাপোজ E1 প্লাস E2। ঠিক আছে, এবার মড যদি নিয়ে নিই তাহলে √E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos 90 ডিগ্রি। এখানে cos 90 ডিগ্রি কেন, কারণ এই টোটাল যে অ্যাঙ্গেল বিটুইন E1 and E2 90 ডিগ্রি, টোটাল যে অ্যাঙ্গেলটা এইটা হচ্ছে, টোটালটা হচ্ছে 90 ডিগ্রি। cos 90 0, সুতরাং এটা আমি পাবো কত, √E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার। দিস ইজ দ্য putting the value of E1 and E2, we have √E1 square means 1/4πε0 into k তার হোল স্কয়ার, আর এখানে আছে 2p cos θ বাই আর কিউ তার হোল স্কয়ার প্লাস p sin θ বাই আর কিউ তার হোল স্কয়ার। This is E. Simplify this, we have the final result. After simplification আমরা কি পাবো, E = এটাকে আমরা স্কয়ার টার্মটাকে বাইরে বের করে নিতে পারি, 1/4πε0 ইন্টু কে। ঠিক আছে, তারপরে √, এটা হচ্ছে, আচ্ছা পি স্কয়ারটাকে বের করে নিতে পারি পি আকারে। ঠিক আছে, এখানে হলো 4 cos স্কয়ার থিটা বাই এটাকে আর কিউ আকারে বের করে নিতে পারি। ঠিক আছে, এখানে থাক, এটা থাকুক, প্লাস সাইন স্কয়ার থিটা বাই আর কিউ তার হোল স্কয়ার। তাহলে 1/4πε0 ইন্টু কে পি বাই আর কিউ বাইরে বেরিয়ে গেল, ভেতরে থাকলো কত, 4 cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে 1/4πε0 ইন্টু কে পি বাই আর কিউ। এই জায়গাটা একটু মুছে দিই, এটা দরকার নেই। নেক্সট
4 cos square theta plus sin square theta means sin square theta plus cos square theta is equal to 1. অতএব sin square theta is equal to 1 minus cos square theta। তাহলে এখানে হলো 1 minus cos square theta 1 by 4 pi epsilon naught into k into r cube root over এখানে 3 cos square theta plus 1। This is the final result. E is equal to p by 1 by E is equal to এবার মনে রাখার জন্য সুবিধা 1 by 4 pi epsilon naught into k p by r cube root over 3 cos square theta plus 1। এবার আমরা স্পেশাল কেস, আচ্ছা স্পেশাল কেসটা বলার আগে আমরা এটার অ্যাঙ্গেলটা বের করে নিই। tan theta is equal to e2 by e1 tan phi e2 by e1 লম্ব বাই ভূমি e2 by e1 এটা বের করে নেওয়া যাবে। e2 by e1 এটা হবে। e2 by e1 এর মানটা যদি আমরা পুট করে দিই তাহলে তো এখানে e2 by e1 এর মানটা যদি পুট করে দিই তাহলে কত হবে সেটা হবে আমরা e2 is equal to কত ছিল e1 is equal to কত ছিল সেই মানটা আমাদেরকে পুট করতে হবে। করে দিচ্ছি e1 is equal to ছিল 1 by 4 pi epsilon naught into k 2p cos theta by r cube ছিল আর e2 টা ছিল 1 by 4 pi epsilon naught into k p sin theta by r cube। This putting the value we have half of tan theta। ওকে, তাহলে tan phi is equal to tan theta। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিশেষ ক্ষেত্রগুলো, স্পেশাল কেস, যেটা আমি বলতে যাচ্ছিলাম। স্পেশাল কেস, বিশেষ ক্ষেত্র, স্পেশাল কেসেস। 1 নম্বর, নাম্বার 1, যখন ডাইপোলটা তো আমরা মিটিয়ে ফেলেছি, যখন আমাদের এটা মায়ের আরেকবার এঁকে নিলাম প্লাস এখানে, তাহলে এখানে থিটা, যখন এই পয়েন্টটা এইরকম জায়গা হবে অক্ষীয় বিন্দুতে, ব্যাপারটা বুঝুন, যখন এই পয়েন্টটা এইভাবে ডাইপোলটা এই পয়েন্টের পজিশনটা যদি এইখানে হয় তাহলে থিটার মানটা কত হবে, এবং এই পয়েন্টটা যদি একেবারে পারপেন্ডিকুলার পজিশন হয় তাহলে থিটার মানটা কত হবে। দেখো এই প্রান্তীয় অবস্থান যদি আমি নিই, অ্যাক্সিয়াল পয়েন্ট বা অ্যাক্সিয়াল পয়েন্টে যদি আমি নিই তাহলে থিটাটা হবে 0 ডিগ্রি। দেখো এই পয়েন্টটা আমি যদি এই পিটাকে আমি এখানে সাইড অফ করে দিই তাহলে এখানে সাপোজ এই পয়েন্টটা থাকলো, তাহলে থিটার মানটা হবে 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে যদি পুট করি তাহলে cos 0 1 হবে, এখানে 0 পুট করি তাহলে আমরা কি পাবো, E is equal to পাবো 1 by 4 pi epsilon naught into k 2p by r cube পাবো, 2p by r cube। কেননা এখানে 1 plus 3 cos theta 1 হয়ে গেল, 1 থাকলো 3 4 4 এর রুট 2 2p by r cube। দেখো ঠিক আগে যেরকম আমরা করেছি অ্যাকচুয়াল পজিশনের যে এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তারপরে যে পয়েন্টটা আমি নিতে চাইছি সেটা হলো, এই জায়গাটা বুঝে নিই, সেটা হলো 2 নম্বর পয়েন্ট, ইকুইটোরিয়াল পজিশন, বিষুব অবস্থান, যেটা ইকুইটোরিয়াল পজিশন। ইকুইটোরিয়াল পজিশন যদি আমি নিয়ে নিই, ইকুইটোরিয়াল পজিশন মিন এইরকম পজিশন, মানে এইরকম একটা জায়গায় পি বিন্দুটা তখন এখানে অবস্থান করবে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, তখন এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু সেক্ষেত্রে 90 ডিগ্রি। cos 90 কত, এখানে পুট করো, cos 90 0, সুতরাং এটা আমাদের পেয়ে গেলাম E ইজ ইকুয়াল টু 1 by 4 pi epsilon naught into k p by r cube। This is the
পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন, বিষুব অবস্থান, যেটা আমরা একটু আগে করেছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কেস। মানে অ্যাট এনি পয়েন্টের মধ্যে দুটো কেস আছে, একটা হচ্ছে অ্যাক্সিয়াল পয়েন্ট আর একটা হচ্ছে ইকুইটোরিয়াল পজিশন, বিষুব অবস্থান। এটা কমন। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে টর্ক অ্যাক্টিং অন অ্যান ইলেকট্রিক ডাইপোল। টর্ক acting on an electric dipole which is situated in uniform electric field. তাহলে টর্ক acting on an electric dipole, important, this is very important. ইলেকট্রিক ডাইপোল, তারপরে টর্ক পর্যন্ত। এর আগে আমি টর্ক ব্যাপারটা একটু বলি, হয়তো তোমাদের মনে নেই অনেকে। হোয়াট ইজ টর্ক? টর্ক ইজ দ্য মোমেন্ট অফ ফোর্স। টর্ক টাউ ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিস্টেন্স, দিস ইজ দ্য ভেক্টর কোয়ান্টিটি। ফোর্স এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে টর্ক। Torque is a vector quantity, Newton meter or 9 centimeter is the unit in SI and CJ system. Now, এটাকে বলা মোমেন্ট অফ ফোর্স বলেন ভাবো। এবার টর্ক বের করবো আমরা। এখানে একটি ইলেকট্রিক ডাইপোল রাখা আছে, দিস ইজ মাইনাস কিউ এ পয়েন্ট, দিস ইজ প্লাস কিউ পি পয়েন্ট। এই ডাইপোলটি অবস্থান করছে কোথায়? এই ডাইপোলটা অবস্থান করছে একটি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। মানে এই হচ্ছে আমার একটা ডাইপোল, ঠিক এইভাবে ডাইপোলটা রয়েছে এবং ইলেকট্রিক ফিল্ডগুলো এইরকম আপওয়ার্ড ডিরেকশনে। ঠিক আছে, এবং ডাইপোল মানে সেখানে চার্জ রয়েছে, একটা মাইনাস চার্জ একটা প্লাস চার্জ। তার চার্জ যেখানে রয়েছে সেখানে ফোর্স হবে অ্যাকর্ডিং টু দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, F is equal to QE. This is the force acting on the dipole. এইখানে যে ফোর্সটা সেটা হচ্ছে Q ইন্টু E, আর এইখানে যে ফোর্সটা হচ্ছে সেটা হচ্ছে মাইনাস Q ইন্টু E। ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, প্লাস হলে এইদিকে মাইনাস এইদিকে। এই পুরো সিস্টেমটাই রয়েছে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। এখন আমরা দেখব এর উপরে কত টর্ক প্রযুক্ত হয়। প্রশ্ন হলো, what will be the total force acting on the dipole? Total net force equal to minus QE plus Q equal to 0. তাহলে ফোর্স যদি 0 হয়ে যায়, আমরা একটু আগে দেখলাম F equal to 0, আর আমরা একটু আগে বললাম টাউ ইজ ইকুয়াল টু F ইনটু ডি। ডি ইজ দ্য ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্স, অর এল। সাপোজ এখানে আমরা 2L নিয়ে নিচ্ছি। আমরা ডাইপোলের যে লেন্থ সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 2L। তাহলে এ থেকে সাপোজ এই বিন্দুটা নাম দিলাম আমি সি, তাহলে এসি হচ্ছে 2L ইন্টু সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখানে দেখা গেল, একটু ক্লিয়ার করে লিখি, 2L সাইন থিটা। এটা যদি হয় এটা থিটা হবে। ঠিক আছে, কিভাবে হলো এটা 2L সাইন থিটা? আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব মানে হচ্ছে এসি আর অতিভুজ মানে হচ্ছে 2L। অতএব এসি ইজ ইকুয়াল টু 2L সাইন থিটা। ভুল হয় না, এটা লম্ব নয়, এটা না লম্ব, এটা ভূমি ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটা আমাদের বোঝা গেল যে পারপেন্ডিকুলার ডিসটেন্স ইজ 2L সাইন থিটা। সো টর্ক আমরা ক্যালকুলেট করবো, যে জায়গাটা আমরা বলতে গেলাম যে নেট ফোর্স, যেটা এখানে F নেট ইকুয়াল টু 0, মানে এটা বলে দিই মাইনাস QE প্লাস QE ইকুয়াল টু 0। তাহলে ফোর্স যদি 0 হয় তাহলে কিভাবে টর্ক তৈরি হচ্ছে, কিভাবে টর্ক প্রযুক্ত হচ্ছে এর উপরে?
কোশ্চেন। দেখো একটা টপিক আছে, সেই টপিকটা হচ্ছে কাপল, বাংলায় বলা হয় দ্বন্দ্ব। কাকে বলে? দ্বন্দ্ব। সমান, সমান্তরাল এবং বিপরীতমুখী বলকে বলা হয় কাপল বা দ্বন্দ্ব। কোন একটা সিস্টেম, আমি একটা সিস্টেম এঁকে দিলাম, দিস ইজ একটা সিস্টেম। এখানে একটা বল প্রযুক্ত হলো এফ, এখানে একটা বল প্রযুক্ত হলো এফ, এটাকে বলা হচ্ছে কাপল। এই বল প্রযুক্ত হলে এক্ষেত্রে কি হবে? এই বস্তুটার মধ্যে একটি রোটেশনাল টেন্ডেন্সি সৃষ্টি হবে, অর্থাৎ এখানে পিওর রোটেশন সৃষ্টি হবে, বিশুদ্ধ ঘূর্ণন। আর যেখানে বিশুদ্ধ ঘূর্ণন সৃষ্টি হয় সেখানেই টর্ক প্রযুক্ত হয়। ঠিক আছে, এরকম একটা সিস্টেম। এরকম যদি হয়, এখানে একটা ফোর্স আপওয়ার্ড ডিরেকশনে তৈরি হলো, এখানে একটা ফোর্স ডাউনওয়ার্ড ডিরেকশনে তৈরি হলো, তাহলে এই বস্তুটার মধ্যে একটা রোটেশনাল টেন্ডেন্সি, ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হবে। দিস ইজ টর্ক। তাহলে কোনো সংস্থায় যদি দ্বন্দ্ব প্রযুক্ত হয়, কাপল অফ ফোর্স প্রযুক্ত হয়, তাহলে সেখানে টর্ক সৃষ্টি হবে, যদিও এখানে টোটাল নেট ফোর্সটা শূন্য। তাহলে এখানে নিশ্চয়ই দ্বন্দ্ব প্রযুক্ত হচ্ছে, তাহলে দ্বন্দ্বের জন্য এখানে টর্ক সৃষ্টি হচ্ছে। তাহলে ক্রিয়াশীল যে টর্ক, টর্ক টর্ক টাও ইজ ইকুয়াল টু ফোর্স, যে কোনো একটি ফোর্স এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে 2l sin থিটা। ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু ফোর্স প্যারালাল ফোর্সেস। মানে আমি যদি এটাকে এঁকে দেখাই হবে যে এটা হচ্ছে ফোর্স, এটা হচ্ছে ফোর্স, এটা যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয় তাহলে টাও ইজ ইকুয়াল টু এফ ইন্টু 2l। দিস ইজ দ্য টর্ক। ওকে, তাহলে টাও ইজ ইকুয়াল টু 2a into q into e into sin theta. What is this? সার্কেল করেছিলি, এটা হচ্ছে p 2l q. This is the electric dipole moment. So we can write pe sin theta, tau is equal to pe sin theta. আমরা এটাকে ভেক্টর ফর্মে যদি tau is equal to p cross e আমরা লিখতে পারি, p cross e. Tau is equal to p cross e. This is the vector form. This is the vector form of tau. ঠিক আছে, এইবার আমরা কতগুলো কেস নিয়ে আলোচনা করব। যদি প্রথমে ইলেকট্রিক ডাইপোলটা এইভাবে রাখা থাকে, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, তাহলে এটা এখানে যদি পারপেন্ডিকুলারলি ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই থাকে তাহলে এখানে প্লাস কিউ ফোর্স, এদিকে মাইনাস কিউ ফোর্স প্রযুক্ত হবে এবং ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট সেটা ডিরেকশন পি। তাহলে পিটা হলো এই বরাবর, পিটা হলো এই অভিমুখে, আর ইলেকট্রিক ফিল্ডটা হলো এই অভিমুখে। দেখো পিটা হলো এই অভিমুখে আর ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এই অভিমুখে। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে যখন এইরকম সজ্জাটা থাকবে, অ্যালাইনমেন্টটা ঠিক এইরকম থাকবে, সেক্ষেত্রে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে হোয়াট উইল বি দ্য টর্ক? টাউ ইজ ইকুয়াল টু সেক্ষেত্রে পিই, পিই সাইন 90 ডিগ্রি, দ্যাট ইজ পিই, দিস ইজ টাউ ম্যাক্স, ম্যাক্সিমাম ভ্যালু অফ টাউ, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, 2 নম্বর যে টপিকটা, 2 নম্বর যে কেসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি বলি এটা থাকুক। এইবার যদি আমি ডাইপোলটাকেই আমি এইভাবে রাখি, এইভাবে ডাইপোলটা রেখে দিলাম, ডাইপোলটা এইদিকে রেখে দিলাম, এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ। ওকে, এবং ইলেকট্রিক ফিল্ডটা যেমন আছে আপওয়ার্ড ডিরেকশন থাকলো। ওকে, এখানে ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা কত? ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা হচ্ছে পি, এই দিকে হবে। তাহলে পিটাও উপর দিকে হয়ে গেল এবং ইলেকট্রিক ফিল্ড ইটা উপর দিকে হয়ে গেল। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি। সেক্ষেত্রে
টাউ ইকুয়াল টু আমরা যে ফর্মুলাটা জানি পি সাইন 0, দ্যাট ইজ 0, দিস ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ টর্ক। ঠিক আছে, এবার আমরা যে ভেক্টর ফর্ম টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই, এই ব্যাপারটা আমরা এঁকে নিতে পারি ভেক্টর আকারে। কিরকম হবে, আমরা পি ক্রস ই দুটো ভেক্টর আকারে লিখবো আমরা, এইদিকে একটা ভেক্টর, এইদিকে একটা ভেক্টর। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ই। তাহলে পি ক্রস ই এইদিকে হচ্ছে টাউ, টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই। লেফট হ্যান্ডেড স্ক্রু রুল আমরা যদি এটাকে এইভাবে ভাবি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ই, তাহলে পি ক্রস ই। এবার এটাকে বাম দিকে ঘোরাও, এইভাবে বাম দিকে, লেফট হ্যান্ডেড স্ক্রু রুল, তাহলে এটা বাম দিকে ঘুরলে স্ক্রুটা উপর দিকে চলে যাবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে লেফট হ্যান্ডেড স্ক্রু রুল। এইভাবে আমরা ডিরেকশনটা পেয়ে যাব টর্কের। ঠিক আছে, ওকে, দিস ইজ দ্য ডাইপোল, টর্ক অ্যাক্টিং অন দ্য ডাইপোল। নেক্সট যেটা রয়েছে একটা প্রবলেম, একটা নিউমেরিক্যাল প্রবলেম আমি নিই, একটু প্রবলেমগুলো একটু রিলেটেড প্রবলেম একটু বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। 1 নম্বর হচ্ছে একটা প্রবলেম তোমাকে বললি যে একটা +1 মাইক্রোকুলম আধান আর একটা -1 মাইক্রোকুলম আধান, দুটো আধান রয়েছে এবং তারা পরস্পর ডিস্টেন্স 5 সেন্টিমিটার, এদের একটা ডিস্টেন্স রয়েছে 5 সেন্টিমিটার, এদের ডিস্টেন্স। ওকে, এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এর ভিতর যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আছে, ইলেকট্রিক ফিল্ড E = 3 × 10⁵ নিউটন পার কুলম আছে। প্রশ্ন যে কত টর্ক প্রয়োজন হবে আর কি, এইটাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করতে কত টর্ক প্রযুক্ত হবে। এখানে লম্বভাবে অবস্থান করলে, এখানে দেখো যেহেতু এটা -4, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড এই ডাইপোল মোমেন্ট এইদিকে আছে। ঠিক আছে, এবং এটাকে যখন আমি লম্বভাবে অবস্থান করাবো আমি, ঠিক আছে, অর্থাৎ পি এবং ই এর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হবে তখন 90 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে টর্ক টাউ ইজ ইকুয়াল টু কত, পি সাইন থিটা। তাহলে পিই সাইন 90 ডিগ্রি, that is PE, that P means Q into 2L into E. 2L means distance per centimeter, 5 meter করে নিলাম, into charge means 1 microcoulomb, 1 into 10⁻⁻6 মাইক্রোকুলম করে নিলাম। আর ইলেকট্রিক ফিল্ড রয়েছে সেটা হচ্ছে 3 into 10⁵। আর দিস ইজ টর্ক, টর্ক মিন্স ইউনিট হবে নিউটন ইন্টু মিটার। ক্যালকুলেট দিস, উই হ্যাভ দ্য রেজাল্ট। টর্ক এভাবে ক্যালকুলেট করা যাবে। এটা যেমন লম্বভাবে পজিশন করতে বললো, এটা যদি আবার বলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করাতে কত হবে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করাতে কত হবে, তাহলে সেক্ষেত্রে আমরা থিটার মানটা 60 ডিগ্রি বা 30 ডিগ্রি যে অ্যাঙ্গেলগুলো সেটা আমাদেরকে বসাতে হবে। নেক্সট একটা প্রবলেম রয়েছে যে একটি ত্রিভুজের সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে 3টি আধান রয়েছে। ত্রিভুজের 3টি শীর্ষ বিন্দুতে 3টি আধান রয়েছে। ঠিক আছে, বের করতে হবে কি এদের তুল্য দ্বিমেরু ভ্রামক, তুল্য দ্বিমেরু ভ্রামক নির্ণয় করতে হবে।
এখানে চার্জ দেওয়া আছে কি কি, তিনটে শীর্ষ একটা এরকম দেওয়া আছে 2q প্লাস আর হচ্ছে প্লাস কিউ, এই চার্জগুলো দেওয়া আছে এরকম। এটা হচ্ছে কিউ কিউ প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে মাইনাস 2q, তিনটে। এখানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি আমি এ ধরি, আর প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু এখানে 60 ডিগ্রি করে হবে। প্রবলেমটা সলভ করছি আমি, 60 ডিগ্রি করে হবে। এখানে কিউ চার্জ রয়েছে, এখানে কিউ চার্জ, এখানে মাইনাস 2q চার্জ। এখানে দুটো ডাইপোল সৃষ্টি হবে, ঠিক আছে, দুটো ডাইপোল। এখানে মনে করো 2q মানে হচ্ছে এখানে কিউ কিউ করে দুটো আধান রয়েছে, এখানে একটা মাইনাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ, দ্যাট ইজ 2q। একটা কিউ এর সাথে একটা ডাইপোল তৈরি করবে, সাপোজ এটা পি ডাইপোল মোমেন্ট, আবার এইদিকেও একটা ডাইপোল মোমেন্ট তৈরি করবে পি। বোঝা গেল? ডাইপোল মোমেন্টের যে ডিরেকশন সেটা হচ্ছে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, এটা প্লাস চার্জ রয়েছিল, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য ফাইনাল, এটা P1, এটা P2, দিস ইজ দ্য ফাইনাল ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট P। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। এখানে ডিস্টেন্স যেহেতু সেম, সেই জন্য P1 P2 হবে। তাহলে P কত হবে? টোটাল P হবে P1 cos 30 ডিগ্রি প্লাস P1 cos 30 ডিগ্রি। P1 মিনস P2 একই ব্যাপার। P1 P2 যদি হয়ে যায় তাহলে 2P1 cos 30 ডিগ্রি। বুঝা গেছে? কম্পোনেন্ট। আর এখানে P1 এর যে এইদিকে কস্ট কম্পোনেন্ট, কিন্তু এইদিকে থাকবে P1 sin 30 ডিগ্রি, এইদিকে থাকবে P2 sin 30 ডিগ্রি। বুঝা যাচ্ছে? যেহেতু P1 এবং P2 সমান, তাই P1 sin 30 ইকুয়াল টু P2 sin 30। এগুলো টার্ম দুটো পরস্পর ক্যান্সেল হয়ে যাচ্ছে, নলিফাই হচ্ছে। তাহলে আমাদের থাকছে 2P1 sin 30 ডিগ্রি। এবার এগুলো বের করে নেব। 2 ইন্টু P1, ডাইপোল মোমেন্টটা কত হবে? P1 ইকুয়াল টু একটা চার্জ ইন্টু তাদের মধ্যে ডিস্টেন্স। ডিস্টেন্স হচ্ছে a আর q, a ইন্টু q, দিস ইজ দ্য ডাইপোল মোমেন্ট। তাহলে 2 ইন্টু q ইন্টু a ইন্টু cos 30 হচ্ছে √3/2। √3/2 তো কেটে গেল, তাহলে হচ্ছে √3 ইন্টু q ইন্টু a, দিস ইজ দ্য ডাইপোল মোমেন্ট। বোঝা আছে? ক্লিয়ার কনসেপ্ট? আশা করি তোমরা আজকে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো বুঝতে পেরেছো। আমি আজকে যে ডিসকাশনগুলো করেছি সেগুলো মেন পয়েন্টগুলো আরেকবার বলে দিই। সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল, হোয়াট ইজ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, হোয়াট ইজ দ্য ইউনিট, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, এগুলো প্রত্যেকটা করবে। তারপরে তিনটে কেস আমরা আলোচনা করেছি। ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করা, একটা হচ্ছে অ্যাক্সিয়াল পয়েন্টে, আর একটা হচ্ছে বিষুব অবস্থানে, আর একটা অ্যাটেনি পয়েন্টে, এবং একটি ইলেকট্রিক ডাইপোলের উপরে কতটা টর্ক প্রযুক্ত হয় সেটাও ক্যালকুলেট করেছি। আশা করি তোমরা বুঝেছো। আমরা নেক্সট আবার বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করছি।